1:12 সময় আমি ভিডিওটা স্টার্ট করেছি। কখন রেডি হব, কখন কি করব কিছু জানি না। প্যাকিং অলমোস্ট হয়ে গেছে। 460 টাকা দিয়ে 2 কাপ চা খাচ্ছি। খাও, কি কি কিনলে দেখাও দেখাও দেখাও। না না এখনই দেখাও। বান্টির ব্রেকফাস্ট বাবারে। এই যে ফাইনালি বর্ষা এসে গেছে, প্রায় 10 ঘন্টা বাদে। লিটারালি কলে উঠেছি, আমি ঘুম থেকে উঠেছি। সিরিয়াসলি গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভীষণই ভালো আছি। তো আজকে যে নতুন ভ্লগটা নিয়ে এসেছি, এটাতে আমি গুড মর্নিং বা গুড ইভিনিং কোনোটাই বলছি না, কারণ এখন কটা বাজে জানো? এই দেখো, এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:12 সময় আমি ভিডিওটা স্টার্ট করেছি, মানে বুঝতে পারছো তো। এবার তোমাদেরকে আমি রিজনটা বলি যে কেন আমি এত রাতে ভিডিওটা করা স্টার্ট করেছি। যদিও বা তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো। তো ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে ইউটিউব থেকে একটা মেল আসে যে নয়ডা মানে দিল্লিতে একটা ইউটিউব ক্রিয়েটার্সদের নিয়ে একটা মিট আপ হবে। তো সেই কারণে ওখানে আমাদেরকে বলতে মানে আমাদের মতন যারা যারা ক্রিয়েটার্স রয়েছে তাদের সবাইকে ইনভাইট করেছে। সবাইকে কিনা আমি খুব একটা বলতে পারবো না, তবে করেছে, ঠিক আছে। তো ইনভাইট করেছে, যেই কারণে ওখানে মিট আপ হবে, মানে সব রকমের ক্রিয়েটার্সরা আসবে ওখানে। ইন্ডিয়া থেকে যারা যারা ক্রিয়েটার্স রয়েছে, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করে, প্রত্যেকে আসবে ওখানে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। তো আমরা কালকে সকালবেলা চলে যাবো হচ্ছে এয়ারপোর্ট, ওখান থেকে ফ্লাইট ধরে একেবারে দিল্লি পৌঁছাবো, কারণ একদিন আগে যাবো, কারণ কোনো হ্যাপাজার্ড করতে চাইছি না। তার পেছনেও কারণ আছে একদিন আগে যাওয়ার, যেটা হচ্ছে ইভেন্টটা স্টার্ট হচ্ছে তোমাদের সকাল 11টা থেকে, আর ওটা চলবে হচ্ছে একেবারে বিকেলবেলা 5টা কি 6টা অবধি চলবে। তো যেই কারণে আমাদের সকালবেলা যদি 11:30 সময় ইভেন্ট স্টার্ট হয়, আমি কখন পৌঁছাবো, কখন রেডি হব, কখন কি করব কিছু জানি না। সেই কারণে ভাবলাম যে না, যেদিন হচ্ছে তার একদিন আগে আমরা ওখানে পৌঁছে যাবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। যেই কারণে দেখতে পাচ্ছ যে সবকিছু গোছগাছ করছিলাম বলে পেছনে দেখো কি অবস্থা, সমস্ত কিছু মেসি হয়ে রয়েছে। তাড়াতাড়ি করে মোটামুটি সবকিছু কমপ্লিট করে একটু শুয়ে নেবো, কারণ চোখ মুখের যে অবস্থা, যেই কারণে না আমি চশমাটা পরে নিয়েছি, বুঝতে পারছো? দেখো চোখ মুখের কি অবস্থা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমার সাথে আরেকজন ক্রিয়েটার, তোমরা জানো বর্ষা পাত্র, ও আমার সাথেই যাচ্ছে। ও ভীষণই ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে, তোমরা অবশ্য জানো ওর নাম, মানে বললেই তোমরা বুঝতে পারবে কার কথা বলছি। তো ও আর আমরা একসাথে যাচ্ছি, ওর হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি বান্টির সাথে। তো যে কারণে আরেকটা এক্সাইটমেন্ট রয়েছে যে একজন ইউটিউবার ফ্রেন্ডের সাথে যাচ্ছি, তো সেটাও একটা এক্সাইটমেন্টের ব্যাপার রয়েছে। তো যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম, সবকিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবার আমি একটু গোছগাছ করে নিই, গোছগাছ করে তারপর একটু শুয়ে পড়বো, কাল সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, মোটামুটি জামা কাপড় যা যা ছিল সব এই পাশে নেওয়া হয়ে গেছে। আর এই পাশে নিয়েছি হচ্ছে তোমার ওই যা হেয়ারের টুলসগুলো রয়েছে, অ্যাক্সেসরিজ রয়েছে, আর মেকআপ আর স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টস রয়েছে, ওগুলো এখানে নিয়ে নিয়েছি। আর এখানে যা মানে প্যাকিং হয়েছে, এর মধ্যে তো জুতো ধরবে না, তাই জুতোর জন্য আলাদা করে একটা ব্যাগ নিতে হবে। হাই গাইস, গুড মর্নিং। সকালবেলা একদম রেডি হয়ে গেছি এয়ারপোর্ট যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে লাগেজ। আরেকটা লাগেজ হওয়ার কথা ছিল, বাট ওটা আর করিনি, কারণ দুজন যাচ্ছি, আর প্রায় 2-3 দিন হবে হয়তো, তো ওটার মধ্যেই সবকিছু হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে একদম স্নান, কারণ ভীষণ রাশের মধ্যে রয়েছে। নিচে অলরেডি উবার চলে এসছে, এখন ছোপাচপ যাবো, গাড়িতে উঠবো, গিয়ে এয়ারপোর্ট পৌঁছাবো। জাস্ট এয়ারপোর্টে ঢুকলাম, আর ঢুকেই একেবারে চায়ের দোকানে চলে এসেছি। দেখো, এখান থেকে এখন একটু চা খাবো, কারণ সকালবেলা জানোই তোমরা সবাই যে চা ছাড়া আমার মানে মর্নিংটা যেন মর্নিং হয় না। সেই কারণে আগে ঢুকেই বান্টিকে বললাম যে বান্টি ব্যাগটাকে ড্রপ কর, আর এখন একটু চা খেয়ে নেবো, ব্রেকফাস্টও করবো। যেরকম বলেছিলাম তোমাদেরকে যে বর্ষা আসবে, ও আসলে আই গেস একসাথে হয়তো ব্রেকফাস্টটা করবো। খুব খিদেও পেয়ে গেছে, কারণ কালকে রাতে অনেকটা মানে দেরিতে বলবো না, একটু আগেই খেয়ে নিয়েছিলাম, তো সেই কারণে খিদেটাও খুবই জোর পেয়ে গেছে। তাই ভাবলাম যে আপাতত চাটা খাই, চাটা খেলে একটুখানি রিফ্রেশিং লাগবে। সেই জন্য এখন চা অর্ডার করলাম, জিঞ্জার টি, আর বান্টি অর্ডার করলো হচ্ছে মশালা টি। এই হলো আমার জিঞ্জার টি। কোনটা জিঞ্জার টি রে? ওটাই জিঞ্জার টি। এই হলো 2 কাপ চা। আমি তাকাচ্ছিও না, আমার তাকানোর কোনো মানে পরিস্থিতি নেই। এই 2 কাপ চাই বলছিলাম তোমাদের, 460 টাকা দিয়ে 2 কাপ চা খাচ্ছি। মেকআপের চ্যানেল দূরে থাকবে কি করে মেকআপ থেকে? লুক এট দিস। মানে এয়ারপোর্টে এসেও রক্ষা নেই, এখানেও চলছে। পাউচটা নিয়েছো? দেখাও কি কি কিনলে, দেখাও দেখাও দেখাও। না না এখনই দেখাও। এখন দেখাবো না, একেবারে রুমে গিয়ে দেখাবো। মানে মেকআপের থেকে দূরে থাকা যায় না বলো? হ্যাঁ, একদম জুম হয়ে
তো সিকিউরিটি চেক ইন করা হয়ে গেছে, খুব স্মুথলি হয়ে গেছে সব কিছু, যেহেতু আগে আমরা ব্যাগেজটা মানে ব্যাগটা যেটা ছিল ওটা ড্রপ করে দিয়েছিলাম। আর সিকিউরিটি চেক ইনটাও খুব ভালোভাবে হয়ে গেছে। তারপরে আমি দেখলাম যে একটা মানে কালার বারের একটা স্টোর রয়েছে, সেখান থেকে আমি দুটো না তিনটে জিনিস কিনলাম। একটা হচ্ছে নেল পলিশ কিনলাম, কজ যেই ড্রেসটা আমি ইভেন্টে পরবো সেই ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটা নেল পলিশ কিনলাম। আর তার সাথে হচ্ছে একটা ব্রাউন আইলাইনার, আরেকটা কী কিনলাম ও হ্যাঁ একটা লিপ লাইনার কিনলাম। তো ওই দুটো আমার খুবই দরকার ছিল, যে কারণে আমি ওটা কিনে নিলাম। আর তার সাথে হচ্ছে একটা লিপ অ্যান্ড চিক টিন্ট খুবই পছন্দ হয়েছিল, বাট ওটা এতটাই এক্সপেন্সিভ ছিল, সেই কারণে আমি বললাম যে না দরকার নেই থাক। তো যাই হোক এখন একটু কিছু খেয়ে নেবো টুকটাক, কারণ বর্ষারা এখনও আসেনি, ও আজকে যাই না ও ফ্লাইট মিস করবে মনে হয়। তো যাই হোক আমি ওর জন্যই ওয়েট করছি। একটু আগে ফোন করেছিল, বললো যে ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আপাতত দেখি টুকটাক কি খাওয়া যায়। তো এখন আমরা এখানে গেট নাম্বার 19 একটা ফুড বোলেভার্ড না ফুড বোলেভার্ড বলে একটা মানে ফুড কোর্টের মতনই রয়েছে, এখানে অনেকগুলো খাবারের অপশনস রয়েছে। তো ওখান থেকে আমি ম্যাগি অর্ডার করেছি, আর বান্টি বললো যে ও ফ্লারিজের একটা অল ডে ব্রেকফাস্ট হয় তো ওটা খাবে। তো যেই কারণে আমি বললাম যে ওটা এখানে ফ্লারিজ রয়েছে কিন্তু অল ডে ব্রেকফাস্টের অপশানটা নেই, ওটা বাইরে রয়েছে, মানে গেট 22 না 21-এর ওখানে রয়েছে। তো ওখান থেকেও অল ডে ব্রেকফাস্ট একটা অর্ডার করেছে, ওটা 10 to 15 মিনিটস মতন টাইম লাগবে। আর আমার ম্যাগিটাও বানাতে ওর বললো 10 to 15 মিনিটস মতন টাইম লাগবে, যেই কারণে আমরা এখন এই ফুড কোর্টটার ভেতরে বসে আছি। আসলে আমার না বেশিক্ষণ আমি না খেয়ে থাকতে পারি না, আমার প্রচণ্ড মানে পেটে ব্যথা স্টার্ট হয়ে যায়, তো সেই কারণে আমি খাবারটা অর্ডার করে নিলাম, নেবো। তো যাই হোক দেখতেই পাচ্ছ ঘেমেটায় পুরো স্নান হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আমি জানি না কেন এয়ারপোর্টে এসি মনে হয় কাজ করছে না, প্রচণ্ড গরম লাগছে। তো এখানে আমি একটা ম্যাগি অর্ডার করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এত গরম। বলেছিলাম একটু ড্রাই করে বানাতে, জানি না কিরম বানিয়েছে। এই হলো ম্যাগি, মোটামুটি ড্রাই করেই বানিয়েছে, খারাপ হয়নি। তো এরপরে বান্টি গেছে, বান্টির খাবারটা অর্ডার না আনতে গেছে। আর এই হলো বান্টির ব্রেকফাস্ট। বাবারে এখানেও এক এক করে খাবার বার করেছে। এটার মধ্যে কি আছে খুলবো একটু? খুলি না ইমা, এটা কি বেকড বিনের বেকড বিন? আচ্ছা প্রপার যেরকম ইংলিশ ব্রেকফাস্ট হয় সেটা না? ভালো হয়? আমি কখনো খাইনি বিশ্বাস কর। আর আমার না ফ্লাইটে ওঠার আগে এত হেভি খাবার ঢোকে না। আচ্ছা এখানে হচ্ছে এগ পোচ, এটা বন্ধ করে নিস পরে। আর এখানে মনে হয় ব্রেড ফেডই হবে, চিকেন সসেজ থাকতে পারে। আর ব্রেড ওটাতে রয়েছে না? ও আচ্ছা বাও, এটা ভালো দিয়েছে। মাশরুম না করিস নি তো অ্যালার্জি মাশরুমে। আচ্ছা মাশরুম ফেলো। চিকেন সসেজ, এটা হচ্ছে পটেটো, মেবি পটেটো দিয়ে প্যাটি রয়েছে একটা, এটা হচ্ছে মাশরুম, আর এখানে টমেটো রয়েছে। আর ওইটাতে মনে হয়, আর ওটা দেখাচ্ছি না, ওটাতে নর্মাল ব্রাউন ব্রেড না, নর্মাল ব্রাউন ব্রেড রয়েছে। এই যে ফাইনালি বর্ষা এসে গেছে, প্রায় 10 ঘন্টা বাদে চলে গেছে, বর্ষা এসে গেছে। তো যাই হোক এসে গেছে, ও এখন ব্রেকফাস্ট করছে, আর আমাদের ব্রেকফাস্ট সব হয়ে গেছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ও এত দেরি করলো, কেন দেরি করেছে এবার বল? ও আমার লিটারালি কলে উঠেছে, আমি ঘুম থেকে উঠেছি, সিরিয়াসলি থ্যাঙ্কস টু হার। আমি ফোন করেছি, ও আমাকে বলছে হ্যাঁ বল। আমি বলছি তুই আমার ফোনে উঠেছিস? ও বলছে হাজবেন্ড আর অনেক আগে থেকে ডাকছে, উঠিনি। ফাইনালি ওর কথাই আমি উঠেছি। মানে সিরিয়াসলি আমি তখন এয়ারপোর্টে মানে ব্যাগেজ সবগুলো ড্রপ করছি, সেই টাইমে ও বলছে আমি ঘুম থেকে উঠছি। বেচারা আমার জন্য 1 ঘন্টা ওয়েট করেছে, তারপরে আমি বলেছি না তোরা খেয়ে নে। হ্যাঁ ও বলছে খাবি না কিন্তু, কিছু খাস না কিছু। তারপর বললাম যে না ঠিক আছে খাবারটা অর্ডার করে নিই, তারপর ওরা এসে অর্ডার করে নেবে। ওয়েট করেছি খাবারটা। তারপরে যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা এখন? গেট নাম্বার 102। চলো ফ্লাইটে উঠে তারপর তোমাদের সাথে কথা আর বলছি না, দেখাবো তোমাদেরকে। থেকে ইভেন্ট স্টার্ট। ইউটিউব এখানে ইনভাইট করেছে বলে মানে আমি এতটা নিজেকে গ্রেটফুল মনে করছি। জাস্ট এই ভেতরে এসছি, ওখানে সবাই ফটো ক্লিক করছে। এটা হচ্ছে চিকেনের সামথিং কিছু একটা, জানি না এটার মধ্যে কি আছে।